বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে হিস্টোরি সাবজেক্টের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 5 নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছিলাম তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেবো, একটু বড় আকারে দেবো। তো বড় আকারে দিলেও বন্ধুরা আপনাদের যে পয়েন্টগুলো রেখেছি সেই পয়েন্টগুলো খুব ছোটো ছোটো আকারে লেখা আছে। অবশ্যই আপনারা এই প্রশ্নটা 5 নম্বর এবং 10 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই 6 থেকে 7টা পয়েন্ট দিয়েছি। আমরা এই 6 থেকে 7টা পয়েন্ট এবং মূল্যায়নটা পড়ার চেষ্টা করবেন, কেননা এটা আপনাদের 5 নম্বর এবং 10 নম্বরের 5 নম্বর তো আসতে পারে, 10 নম্বর তো আসতে পারে। যদি আপনাদের 5 নম্বরে আসে তাহলে আমরা 4 থেকে 5টা পয়েন্ট দিবেন, 4টে পয়েন্ট দিবেন, মূল্যায়নটা লিখে দেবেন। আর যদি 10 নম্বরে আছে 7 থেকে 8টা পয়েন্ট দিবেন। তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নটা আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই আমরা এই প্রশ্নটা ভালো করে পড়বেন। এই প্রশ্নটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদের জুলাই বিপ্লবের গুরুত্বগুলি আলোচনা করো, আপনাদের জুলাই বিপ্লবের গুরুত্বটা দিয়েছিলাম। যদি আপনাদের পরীক্ষাতে আসে যে জুলাই বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো, তাহলে আপনারা জুলাই বিপ্লবের ওই গুরুত্বগুলোকে লিখে দেবেন। আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য হিস্ট্রি ইতিহাস সাবজেক্টের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা দিয়েছিলাম। যদি প্রশ্নটা আপনাদের এইভাবে আসে যে জুলাই বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো, তাহলে কিন্তু এই গুরুত্বগুলোই ফলাফল হিসেবে কিন্তু আপনারা লিখে দেবেন। আপনাদের বেশি গুরুত্ব জুলাই বিপ্লবের গুরুত্বগুলি আলোচনা করো, এটাই আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তবুও যদি ফলাফলগুলি আসে জানতে চায় তাহলে কিন্তু ওই গুরুত্বটা লিখে দেবেন। তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি আমরা খাতার মধ্যে লিখে অবশ্যই পড়বেন। এই প্রশ্নটা আমাদের 5 নম্বর এবং 10 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল। ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন ফলাফলগুলি হলো নিম্নরূপ। পয়েন্টগুলো খুব ছোটো ছোটো আকারে সংক্ষেপে আকারে লেখা আছে। অবশ্যই আমরা এই 7টা পয়েন্টই পড়ার চেষ্টা করবেন, একটা বাদ দিবেন না, কেননা 10 নম্বরও আপনাদের আসতে পারে। দেখুন, 1 নম্বর পয়েন্টটা হচ্ছে রাজতন্ত্রের অবসান। ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান এবং প্রজাতন্ত্রের জয় ঘোষিত হয়। লা মার্টিন এই অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। ফ্রান্সের জাতীয় সভার 10 জন সদস্যকে নিয়ে একটি কার্যনির্বাহক সমিতি গঠিত হয়। ম্যাটারনিক তন্ত্রের অবসান। ম্যাটারনিক তন্ত্রের অবসান ভালো করে পয়েন্টটা বুঝে পড়বেন। পয়েন্টটা যদি ভালো করে বুঝতে পারেন, অর্থটা ধরতে পারেন, তাহলে কিন্তু আমরা পয়েন্টটা সম্পর্কে যদি একটুকু পড়া থাকে তাহলে কিন্তু আমরা পয়েন্টটা সম্পর্কে লিখতে পারবেন। পয়েন্টটাকে আগে ভালো করে বুঝে পড়বেন। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের পর থেকে অস্ট্রিয়া সহ ইউরোপের অন্যান্য দেশে প্রিন্স ম্যাটারনিকের নেতৃত্বে যে ম্যাটারনিক তন্ত্রের উদ্ভব হয়েছিল, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে তার অবসান ঘটেছিল। ইতালি ও জার্মানির ঐক্য। ফেব্রুয়ারি বিপ্লব সরাসরি ইতালি ও জার্মানির ঐক্য সম্পূর্ণ করতে ব্যর্থ হলেও এই বিপ্লব ভবিষ্যতে এই রাষ্ট্র দুটির ঐক্যের পর মসৃণ করেছিল। সাধারণ বুর্জোয়াদের ক্ষমতা লাভ। সাধারণ বুর্জোয়াদের ক্ষমতা লাভ। ফেব্রুয়ারি বিপ্লব একেবারে ব্যর্থ হয়নি। ফ্রান্সে স্বৈরশাসন ফিরে এলেও সার্বজনীন ভোটাধিকারের নীতি স্বীকৃতি লাভ করে এবং ভোটাধিকার সম্প্রসারণের ফলে নিম্নবিত্ত সাধারণ বুর্জোয়ারা রাজনৈতিক ক্ষমতা লাভ করে। শ্রমিক শ্রেণীর উন্নতি। শ্রমিক শ্রেণীর উন্নতি। আপনারা যেভাবে এই নোটটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, পয়েন্টগুলো ঠিক এইভাবে সোজা সোজা দিবেন, এই ছোটো আকারে লিখবেন, এর বেশি বেশি লেখার দরকার না। যদি আপনাদের 5 নম্বরে আসে 4টে পয়েন্ট দিবেন, আর যদি আপনাদের 10 নম্বরে আসে 6টা থেকে 7টা 8টা পয়েন্ট দিবেন, তাহলেই হবে। আর মূল্যায়নটা লিখে দেওয়ার চেষ্টা করবেন। শ্রমিক শ্রেণীর উন্নতি। শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য শ্রম কমিশন গঠিত হয়। তাদের কাজের সময় সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়। স্থির হয় যে প্যারিসে 10 ঘন্টা এবং প্রদেশগুলিতে শ্রমিকরা 11 ঘন্টা করে কাজ করবে। সামন্ততন্ত্রের অবসান। সামন্ততন্ত্রের অবসান। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ইউরোপের সামন্ততন্ত্রের পতন নিশ্চিত হয়ে ওঠে। ধীরে ধীরে ইউরোপ থেকে ভূমিদাস প্রথা লুপ্ত হতে থাকে। জাতীয় কর্মশালা প্রতিষ্ঠা। জাতীয় কর্মশালা প্রতিষ্ঠা। সকলের জন্য কাজের অধিকার বা রাইট অফ ওয়ার্ক স্বীকার করা হয়। বেকারদের কর্মসংস্থানের জন্য জাতীয় কর্মশালা স্থাপিত হয়। দেখুন, মূল্যায়নটা খুব ছোটো করেই আছে, এই মূল্যায়নটা পড়বেন কিন্তু। মূল্যায়ন। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে। ফ্রান্সের বাইরে ইতালি, জার্মানি, অস্ট্রিয়া প্রভৃতি দেশে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এই বিপ্লবের ফলে ইউরোপে মেটারনিক তন্ত্রের অবসান ঘটে। এক কথায় বলতে গেলে ইউরোপের পুরাতন্ত্রের পতন ত্বরান্বিত হয়।